এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, ভরা মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের এমন সংকট নিয়ে কি বলছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা, জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, মার্চ এপ্রিল 2 মাস লক্ষ্মীপুরের মেঘনা ইলিশ সহ সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত 30 এপ্রিল যে নিষেধাজ্ঞা সেটি শেষ হওয়ার কারণে জেলেরা আবার নদীতে ফিরে গিয়েছে ইলিশ শিকারে। তবে তাদের যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা, সেই আশানুরূপ ইলিশ না পাওয়ায় জেলে এবং আড়তদার ব্যবসায়ী যারা রয়েছেন তারা হতাশায় ভুগছেন। আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিষেধাজ্ঞা চলাকালীন সময় কতিপয় অসাধু জেলে সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার কারণে কিন্তু এখন যে ইলিশ সেটি কিন্তু কম ধরা পড়ছে। এছাড়াও যে তেল সংকট এবং ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেক জেলে ট্রলার নিয়ে নদীতে মাছ শিকার করতে যেতে পারছেন না, এবং যারাই যাচ্ছেন তাদের যে নৌকার যে খরচ এবং তাদের যে আশানুরূপ যে মাছ যেটি সেটি না পাওয়ার কারণে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, যার কারণে হচ্ছে তাদের এক প্রকার লোকসানের মুখে পড়তে হচ্ছে। এবং যে কাঙ্ক্ষিত ইলিশ সেটি না পাওয়ার কারণে জেলার ছোট বড় যে 30টি মাছঘাট রয়েছেন সেখানকার আড়তদার যারা রয়েছেন তারা এক প্রকার অলস সময় তারা পার করছেন। তবে জেলেরা আরো অভিযোগ করছেন যে তারা নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের যে সরকারি যে খাদ্য সহায়তা সেটিও তারা পাননি, এবং এখন ইলিশের যে ভরা মৌসুমে এবং এই ইলিশের ভরা মৌসুমে ইলিশ না পাওয়ার কারণে তাদের কিন্তু এক প্রকার পরিবার পরিজন নিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। আমি এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ডুবোচর, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে নদীতে, হয়তো বা আরো কিছুদিন গেলে ইলিশের যে কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি পাওয়া যাবে। এবং সরকারি সহায়তার বিষয়ে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে যে 54,000 নিবন্ধিত জেলে রয়েছেন এবং তিনি বরাদ্দ পেয়েছেন সরকারি সহায়তার জন্য 29,600 জন জেলের জন্য। এবং এই বিষয়ে এই জন্য অনেক জেলে যারা রয়েছেন তাদেরকে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে না, তবে বরাদ্দ বাড়ানোর বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করছেন, সেটি পেলে হয়তো এই সংকটের সমাধান হবে। সিনথিয়া, ধন্যবাদ।